নমস্কার, আই এম প্রভাস অ্যাজ এ যোগা এক্সপার্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল যোগা টিচার। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়ামে সকলকে জানাই সুস্বাগতম। আজ আমি সম্পূর্ণ নতুনদের জন্য যোগাসন অর্থাৎ যোগা ফর কমপ্লিট বিগিনার্স। তো আপনারা এভাবে সুখাসনে বসবেন, বসে আমরা এভাবে ফ্রেশ অক্সিজেন নেব। ঠিক এভাবে আমরা ইনহেল করলাম অক্সিজেন, তারপরে ধীরে ধীরে আবার ছেড়ে দিলাম। তারপরে যেটা করব, বডিটা হালকা হালকা করে আমরা মোচড় দেওয়ার মতো করে ঠিক এভাবে নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো। এবার যেটা করব, এটা হচ্ছে আমরা দুটো হাত দুই সাইডে যোগা ম্যাটের উপর রাখবো, রেখে শ্বাস নিতে নিতে আমরা হাতটা তুলবো এভাবে। এবার শ্বাসটা ছেড়ে দেবো, আর হালকা আমরা আমাদের ফিঙ্গারটাকে, আঙুলটাকে ঠিক এভাবে নাড়াবো। ঠিক এটা এরকম ধনুকের মতো ব্যান্ড হবে, দেখতে পাচ্ছেন, পুরো ব্যান্ড হয়ে যাবে এরকম। তারপরে ধীরে ধীরে হাতটা নাড়াতে নাড়াতে, আঙুলটা নাড়াতে নাড়াতে আবার ঠিক এখানে চলে আসবো। আবার ঠিক একই রকম ভাবে বাঁ হাতটা আমরা তুলবো শ্বাস নিতে নিতে। এভাবে শ্বাসটা কিন্তু ছেড়ে দেবো আমরা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। ধীরে 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 আবার আমরা ঠিক সাইডে রেখে দেবো হাতটা, আবার যোগা ম্যাটের উপর রাখবো, আবার তুলবো শ্বাস নিতে নিতে। এরকম ব্যান্ড করব করে আবার ধীরে 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 শ্বাস নিতে নিতে আস্তে এখন আবার এটা ঠিক একই রকম ভাবে দেখতে পাচ্ছেন। কেউ এরকম ব্যান্ড করবেন, ব্যান্ড করে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আবার ডান হাতটা তুলবো, হালকা করে এরকম নাড়াতে নাড়াতে, দেখতে পাচ্ছেন। শ্বাসটা আমরা নিতে নিতে তুলবো, কিন্তু আমি যেহেতু আপনাদের বলছি খেয়াল করবেন। ঠিক এভাবে ব্যান্ড করব। এবারে এই জায়গায় এসে আমরা 10 সেকেন্ড হোল্ড করব, করে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আঙুলটা কিন্তু আমার আঙুলটার দিকে খেয়াল করুন, এরকম হালকা করে ঝাঁকুনি দিতে দিতে নাড়াতে নাড়াতে আমরা আবার পূর্বের স্থানে চলে আসবো। আমাদের মেরুদণ্ড, স্পাইন অলওয়েজ স্ট্রেট থাকবে। ঠিক হাতটা এভাবে নেব, নিয়ে ধীরে ধীরে আমরা আমাদের হাত কোমরটা সুন্দর করে হালকা হালকা করে এরকম করব। দেখবেন আমাদের বাইরে থেকে অতটা বোঝা না গেলেও আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন আমাদের মেরুদণ্ডের ভিতরটা বেশ হালকা হালকা করে যেহেতু নড়ছে, কেমন একটা শিহরণ অনুভব করতে পারবেন আপনি। ভীষণ উপযোগী। একদম সোজা রেখে করুন হাতটা।
আমরা কি করব, সানলাইটটা, সূর্যের আলোটা আমার চোখে মুখে পড়ছে, এটা ভীষণ উপকারী। সূর্যের আলো সরাসরি আমার শরীরে পড়াতে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে। রোদ্দুরে আমাদের এক্সারসাইজ এবং মিনিমাম 1-1.5 ঘন্টা রোদ্দুরে থাকা উচিত। তো এবার আমরা যেটা করব, আমাদের ডান হাতটা আমরা বাঁ হাঁটুর উপরে দেব এবং হাতটা পিছনে দিয়ে এভাবে বডিটা দেখাবো, দেখিয়ে এভাবে আমরা পিছন দিকটা তাকাবো এবং চেষ্টা করব 10 সেকেন্ড এভাবে হোল্ড করা। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর ধীরে ধীরে আবার এখানে চলে আসবো। আবার একই রকম ভাবে বাঁ হাতটা আমরা ডান হাঁটুর উপরে দেব এবং ডান হাত পেছনের দিকে ঠিক পেছন দিকটা তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর ধীরে ধীরে একটু সাইড থেকে আপনাদের দেখান। ঠিক বাঁ হাতটা ডান হাঁটুর উপরে দেব আর পিছনে দেব আমার ডান হাতটা ম্যাটের উপরে দিয়ে পেছন দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস প্রশ্বাস এখানে আটকে রাখার দরকার নেই, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে। ঠিক একই রকম ভাবে বাঁ হাঁটুর উপরে ডান হাঁটুটা দেব, দিয়ে ঠিক এভাবে পেছন দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর ধীরে ধীরে আবার আমি পূর্বের স্থানে ফিরে আসবো। ঠিক এবার যেটা করব সেটা হচ্ছে এভাবে আমরা ডগ অ্যান্ড ক্যাট পোজ, ঠিক ছোটবেলায় আমরা যেমন হামাগুড়ি দিয়েছি সেই রকম করব। পা এরকম সোজা থাকবে, হাতও এরকম সোজা থাকবে, আর হাঁটু আর পায়ের সঙ্গে 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। ঠিক আমরা এরকম সোজা থাকবো, দেখতে পাচ্ছেন, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। তারপরে কি করব, আমরা শ্বাস নেব, শ্বাস নিতে নিতে আমরা মাথাটা উপরে তুলব আর আমাদের কোমরটা ঠিক নিচে নেমে যাবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমরা কোমরটা তুলে দেবো, মাথাটা নিচে নামিয়ে দেবো। আবার শ্বাস নিতে নিতে মাথাটা তুলবো আর কোমরটা নামিয়ে দেব। ঠিক এইভাবে আমরা 10 বার করার চেষ্টা করব। আবার শ্বাস ছাড়বো, ছাড়তে ছাড়তে কোমরটা তুলে দিলাম, মাথাটা নামিয়ে দিলাম। আবার শ্বাস নিতে নিতে মাথাটা তুলবো, কোমরটা নামিয়ে দেব। আবার শ্বাস ছাড়বো, ছাড়তে ছাড়তে কোমরটা তুলবো, মাথাটা নামিয়ে দেব। আবার শ্বাস নিতে নিতে মাথাটা তুলবো, কোমরটা নামিয়ে দেব। ঠিক এটা করলাম। এবার যেটা করব, ঠিক এই অবস্থায় আমরা ধীরে ধীরে এই আমাদের পায়ের উপরে বসে পড়ব। এবার বসে মাথাটা যোগা ম্যাটের সঙ্গে লাগিয়ে দেবো। এবার শ্বাস নিতে নিতে আমরা এরকম সোজা করে দেবো বাড়িটা। এটা কিন্তু আমাদের স্পাইনের জন্য ভীষণ উপযোগী এক্সারসাইজ। ব্যাক পেইন, নেক পেইন থাকলে আমাদের সেরে যাবে। তারপরে ধীরে ধীরে এটা যখন করবোই, শ্বাস নিতে নিতে এখানে আসবো, ঠিক মাথাটা নামিয়ে দেবো, কপালটা যেই আমাদের যোগা ম্যাটের সঙ্গে লাগবে সঙ্গে সঙ্গে আমরা শ্বাসটা ছেড়ে দেবো। আবার শ্বাস নিতে নিতে আমরা মাথাটা তুলবো। এখানে এসে কিন্তু আমরা শ্বাসটা ছেড়ে দেবো। এইভাবে ভুজঙ্গাসনের ভঙ্গিতে যেমন ভাবে আমরা আছি, ঠিক আমরা পাটা শুধু এভাবে ছিলাম, পাটা একটু এরকম ফাঁকা করে নেব। ঠিক
পাটা ফাঁকা করে নিয়ে, দেখতে পাচ্ছেন পাটা ফাঁকা করে নিয়ে আমরা ডান দিক দিয়ে ঠিক এভাবে ঘুরে বা পায়ের গোড়ালির দিকে তাকাবো। তাকিয়ে 10 সেকেন্ড এভাবে আমরা হোল্ড করবো। ঠিক এভাবে তাকিয়ে থাকবো। তারপরে ধীরে 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 আবার সোজা হয়ে যাব ভুজঙ্গ আসনে। তারপর আবার বাঁ দিক দিয়ে আমরা চেষ্টা করব ডান পায়ের গোড়ালির দিকটা দেখা, এবং এভাবে আমরা 10 সেকেন্ড হোল্ড করব। আবার ভুজঙ্গ আসন। আবার আমরা ডান দিক দিয়ে ঘুরে বা পায়ের গোড়ালির দিকে এভাবে দেখব 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক ধীরে ধীরে আবার একই রকম ভাবে বাঁ দিক দিয়ে ঘুরে আমরা ডান পায়ের গোড়ালির দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে ধীরে ধীরে আমরা ভুজঙ্গ আসনের ভঙ্গিতে আসবো। এসে পাটা কাছাকাছি আনবো, যতটাই ভাই পিছন দিকটা ব্যান্ড হওয়া যায়। দেখবেন আমাদের যদি কোমরে এই স্পাইনে এখানে যদি কোনো সমস্যা থাকে, ব্যাক পেইনে, ভীষণ উপকার হবে এই ব্যায়ামটা করলে। এই হালকা হালকা করে এরকম খুব ধীরে ধীরে কম্পন তৈরি করবেন আপনাদের স্পাইনে, মেরুদণ্ডে। দেখবেন ভীষণ রিল্যাক্স অনুভব করবেন। ধীরে ধীরে, খুব জোরে না, খুব ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াবেন। এরকম করতে করতে বেশি ব্যান্ড হবেন। ভীষণ উপযোগী এক্সারসাইজ ফর ব্যাক পেইন অ্যান্ড নেক পেইন। ঠিক এটা করবেন আপনারা, এটা আপনারা 1 মিনিট মতো করবেন। একদম সহজ, খুব ধীরে ধীরে এটা করবেন 1 মিনিট। খুব ধীরে ধীরে করবেন। তারপরে ঠিক যেভাবে আছি এভাবে আমরা কি করব, একটা করে পা সোজা করব। তারপরে পা তুলবো ঠিক এরকম। দেখতে পাচ্ছেন পাটা একদম, পায়ের পাতাটা, আমার পায়ের পাতাটা খেয়াল করছেন, একদম এরকম স্ট্রেট থাকবে। তারপরে ধীরে ধীরে মাথাটা এরকম লাগাবো, আবার তুলবো, আবার পা চেঞ্জ করে নিয়ে আবার ডান পাটা করবো। এটা করবেন, দেখবেন আপনাদের বডি ব্যালেন্সের ভীষণ, বয়স হয়ে গেলেও আপনারা দেখবেন ব্যালেন্স হারাবেন না। ভীষণ উপযোগী ব্যালেন্স এক্সারসাইজ। ধীরে ধীরে এটা করুন। এবার যেটা আমরা করব, এভাবে বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসে দুটো, আমরা জানি বজ্রাসনের নিয়ম, আমাদের থাইয়ের উপরে দুটো হাত রাখবো, একটা করে হাত আমরা ঠিক এভাবে তুলবো, তুলে উষ্ট্রাসন করব। আমরা একটা করে হাত এভাবে তুলবো, তুলে আমরা গোড়ালিটা ধরবো। ঠিক আছে, ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি আর বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি। ঠিক এই তুলে আমরা কি করব, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। হালকা করে বডিটা সামনে পেছনে ব্যান্ড করব। দেখবেন আপনাদের স্পাইনের ব্যথা সেরে যাবে, ব্যাক পেইন থাকলে সেরে যাবে, নেক পেইন, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা সব সেরে যাবে। ভীষণ উপযোগী এক্সারসাইজ, আপনারা রেগুলার এটা করবেন। হালকা করে ধীরে ধীরে এরকম সামনে পেছনে দোল মারবেন, খুব ধীরে ধীরে। দেখবেন ভীষণ
স্পাইনের রিল্যাক্স অনুভব হচ্ছে, মেরুদণ্ড খুব নমনীয় হয়ে যাবে, ঘাড়ের ব্যথা সেরে যাবে। ধীরে ধীরে করুন আমার মতো, ঠিক একই রকম ভাবে এরকম 10-12টা এরকম দোল মারুন। তারপরে আবার বজ্রাসনে বসে যান। তারপরে আবার ধীরে ধীরে আমরা সুখাসনে বসে যাব। আমরা এভাবে সুখাসনে বসবো। বসে কি করব, ঠিক জায়গায় বসে আছি, চোখ বন্ধ করব। চোখ বন্ধ করে শ্বাসটা আমরা ফুসফুস ভরে শ্বাস নেব, নিয়ে আমরা শ্বাসটা ধরে রাখবো, কুম্ভক করব। দশ 15 সেকেন্ড আমরা এভাবে ধরে রাখবো। ধরে রাখার পরে শ্বাসটা ছেড়ে দেবো। আবার শ্বাসটা নেব, নিয়ে আমরা শ্বাসটা ধরে রাখবো 10 সেকেন্ড মতো। তারপরে ধীরে ধীরে আবার শ্বাসটা ছেড়ে দেব। আমরা নাক দিয়ে শ্বাসটা নেব এবং মুখ দিয়ে শ্বাসটা ছাড়ব। এভাবে কুম্ভক করব, তারপরে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দেব। আবার নেব। এভাবে 10 সেকেন্ড আমরা হোল্ড করব। 10 সেকেন্ড ধরে রাখবো শ্বাসটাকে, তারপরে ধীরে ধীরে ছেড়ে দেব। ফার্স্ট টাইমে আমরা 10 সেকেন্ড করে করব। তারপরে যখন আমরা করব, আমরা যেহেতু সম্পূর্ণ নতুন, বিগিনার্সদের জন্য বলছি, এরপরে আমরা যখন করব তখন আমরা কি করব, যে যতক্ষণ আমরা এই বিশুদ্ধ অক্সিজেনটা ফুসফুসের মধ্যে নিয়ে আমরা ফুসফুস ভরে ধরে রেখে দিতে পারবো, আমাদের ফুসফুসের ক্ষমতা বেড়ে যাবে। আমরা কি করব, এরকম করে এভাবে যতক্ষণ পারি আমরা ততক্ষণ মিনিমাম চেষ্টা করব 30, 40, 50 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ঠিক এভাবে ধরে রাখবো। তারপরে ধীরে ধীরে ছেড়ে দেবো শ্বাসটা ছেড়ে দেবো। আবার নেব, আবার শ্বাসটা ছেড়ে দেবো। ঠিক এভাবে আমরা প্রতিদিন আমরা মিনিমাম এটা 15 মিনিট করে করব। দেখবেন আপনারা যদি এরকম বিশুদ্ধ অক্সিজেন প্রতিদিন ফুসফুস ভর্তি করে ধরে রেখে দেন, দেখবেন আপনাদের শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানি এসবগুলো একদম থাকবে না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই এক্সারসাইজটা আপনারা করলে দেখবেন অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁপানি একদম থাকলেও আপনাদের যদি হয়ে থাকে একদম পুরো সেরে যাবে। ঠিক এভাবে আমরা বজ্রাসনে বসবো। বসে আমরা কি করব, একটা করে হাত উপরে তুলবো আর শ্বাসটা আমরা নেব, এই শ্বাসটা ছেড়ে দেব। আবার এই হাতটা নেব, নাক দিয়ে নেব আর মুখ দিয়ে আমরা শ্বাসটা ছাড়বো। ঠিক মুখ দিয়ে ছাড়লাম, নাক দিয়ে নিলাম, মুখ দিয়ে ছাড়লাম। এটা যদি আপনারা করেন রেগুলার 1 মিনিট করে, দেখবেন আপনাদের শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানি এই ধরনের সমস্যা থেকে আপনারা দূরে থাকবেন। আপনাদের যদি শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি থাকেও, দেখবেন 1.5 থেকে 2 মাস পরে আপনারা এই শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানির সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পাচ্ছেন। এই এক্সারসাইজটা আপনারা রেগুলার করুন, ভীষণ উপযোগী এক্সারসাইজ। কঠিন কিছু নেই, পরিষ্কার বুঝতে পারলেন। যখন শ্বাস নেব, নিতে নিতে আমরা হাতটা তুলবো, এই, আর মুখ দিয়ে শ্বাসটা ছাড়বো। আর একবার দেখিয়ে দিই, ঠিক এভাবে আপনারা এই এক্সারসাইজটা করুন, দেখবেন
ভীষণ উপকার পাবেন। আমরা এভাবে সুখাসনে বসবো, বসে ধীরে ধীরে কি করব, আমরা আমাদের ঘাড়টাকে সাইড টু সাইড মুভ করব। খুব ধীরে 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 ধীরে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। খুব উপযোগী এক্সারসাইজ আমাদের ঘাড়ের জন্য। এবার সামনে পেছনে করব, সাইড থেকে দেখাই, আপনারা বুঝতে পারবেন। আমরা সবসময় মেরুদণ্ডটা সোজা রাখবো। এই সময় কিন্তু আমরা শ্বাস প্রশ্বাসটা কিভাবে নেব একটু খেয়াল করুন। এইভাবে আছি, যখন শ্বাসটা নেব তখন পিছন দিকে যাব, মাথাটা পিছন দিকে নিয়ে যাব। ছেড়ে দিলাম। আর শ্বাস ছাড়তে ছাড়তে আমরা মাথা নিচু করলাম, আবার শ্বাস নিতে নিতে মাথাটা তুলব। ঠিক এখানে স্ট্রেট করে দিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা নিচু করে দিলাম। আবার যখন মাথা তুলবো তখন শ্বাসটা নেব। এখান থেকে শ্বাস ছেড়ে দিলাম। ঠিক এই অবস্থায় সামনে মাথা নিচু করলাম, আবার শ্বাস নিতে নিতে আবার মাথা তুলব, শ্বাস ছেড়ে দিলাম। ঠিক এই অবস্থায় আমরা কিন্তু আবার মাথাটা নিচু করলাম, শ্বাস নিতে নিতে আবার মাথাটা তুলব। এভাবে আমরা 10 সেকেন্ড হোল্ড করব, তারপরে শ্বাসটা ছেড়ে দেব। আর শ্বাসটা নিতে নিতে মাথাটা তুলব। ঠিক আবার মাথাটা নিচু করলাম। খুব দারুণ রিল্যাক্স অনুভব হবে। তারপরে আমরা কি করব, ঘাড়টা সাইড টু সাইড মুভ করব। এবার কি করবো, ধীরে ধীরে ঘাড়টা এভাবে খুব ধীরে ধীরে ঘোরাবো, যাতে আমাদের ঘাড়ে ব্যথা না লাগে। খুব ধীরে ধীরে এভাবে ক্লকওয়াইজ ঘোরাবেন ঘড়ির কাঁটার দিকে। খুব উপযোগী এক্সারসাইজ ঘাড় ব্যথার জন্য। আমরা পুরো শরীরের এক্সারসাইজটা করে ফেলবো। এবার আমরা যেটা করব, উল্টোটা করব, অ্যান্টি ক্লকওয়াইজ করব, ধীরে ধীরে। কিন্তু চেষ্টা করবেন যতটা ধীরে ধীরে এই এক্সারসাইজটা করা যায়। শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রেখে আমরা করব। ঠিক আছে, এটা আপনারা রেগুলার করবেন। এবার আপনারা কি করবেন, একটু চেষ্টা করবেন যে যদি এভাবে পদ্মাসনে বসা যায়, এভাবে পদ্মাসনে বসবো। বসে আমরা ঠিক কি করব, বাঁ হাতটা ডান হাঁটুর উপরে দেব, দিয়ে বডিটাকে ঠিক এইভাবে ধরে চাপ দেবো, দিয়ে পিছন দিকে তাকাবো। এভাবে আমরা এটা করব। আবার একই রকম ভাবে
বাঁ দিক দিয়ে ঘুরে আমরা পেছন দিকে তাকাবো, তাকিয়ে এটা করি। আবার দেখুন, বাঁ হাত ডান হাঁটুর উপরে, আর আবার ঘুরে বাঁ হাঁটুর উপরে ডান হাতটা দিয়ে ঠিক যতটা মুভ করানো যায় আমাদের, আমরা পিছন দিকটা তাকাবো। ঠিক এভাবে আপনারা এটা 5 বার করে 10 বার করুন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ঠিক দুটো হাত আমরা এইভাবে নেব, এইভাবে নিয়ে হাতটা ঠিক ধীরে ধীরে এরকম তুলবো, উপরে তুলে সাইড টু সাইড আমরা ব্যান্ড হব। দেখবেন আমাদের স্পাইনের ভীষণ উপকার হবে এই এক্সারসাইজটা করলে। বসে বসে করবেন আপনারা, ঠিক যতটা যায়, খুব বেশি দরকার নেই, যতটা যায়। আরো হয়তো বেঁকানো যাবে, দরকার নেই, আপনারা ধীরে ধীরে করবেন। দেখবেন আপনাদের স্পাইনের, মেরুদণ্ডের ভীষণ উপযোগী। মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা ভীষণভাবে বৃদ্ধি পাবে। মেরুদণ্ডের যে কোনো সমস্যা ধীরে ধীরে কমে যাবে বসে বসে যদি এক্সারসাইজটা আপনারা করেন। তারপরে ধীরে ধীরে আমরা হাতটা এভাবে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠিক এরকম করব, সাইড টু সাইড আমরা এটা করব। বাঁ দিকে নিয়ে যাব ধীরে ধীরে, তারপরে ধীরে ধীরে ডান দিকে নিয়ে যাব, ঠিক এভাবে। দেখবেন এই এক্সারসাইজটা করলে আমাদের মেরুদণ্ডের প্রবলেম যদি থাকে আমাদের, খুব তাড়াতাড়ি দেখবেন আমরা রিলিফ পাবো। খুব সুন্দর উপযোগী এক্সারসাইজ। তারপরে আমরা যেটা করব, হাতটা ঠিক ধীরে ধীরে এইভাবে নেবেন, ঠিক এই আমরা কি করব, শ্বাস নিতে নিতে হাতটা দুই দিকে ছড়িয়ে দেব, তারপরে আবার এক্সহেল করে দেব। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা দুটো কোণই এক জায়গায় আনবো। আবার শ্বাস নিতে নিতে আমরা আস্তে আস্তে কোণই দুটো ফাঁকা করব। যতটা কোণইটা পিছনের দিকে নিয়ে যাওয়া যায়। আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমরা দুটো কোণই এক জায়গায় করে দেব। আবার ঠিক আবার শ্বাস নিতে নিতে যতটা পিছনে নিয়ে যাওয়া যায় ততটা পিছনে নিয়ে যাব। ঠিক এই এক্সারসাইজটা আপনারা রেগুলার করুন, দেখবেন যে আমাদের চেস্টের, বুকের যে গঠন সুন্দর হবে এবং ভীষণভাবে আমাদের হার্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এটা কিন্তু হার্টের জন্য ভীষণ উপযোগী। এবার এটা করব, ঠিক সোজা রাখবেন হাতটা, দেখে এভাবে আমরা ইনহেল করে ধরে রাখবো 10 সেকেন্ড মতো, তারপরে ছেড়ে দেব ধীরে ধীরে। ঠিক এই আবার ঠিক আবার ধীরে ধীরে এই আবার আবার এক্সহেল করতে করতে আবার আমরা হাতটা এক জায়গায় করে দেবো। আবার ঠিক শ্বাসটা নেব, ইনহেল করব, দশ সেকেন্ড এভাবে ঠিক হোল্ড করব, তারপরে ধীরে ধীরে শ্বাসটা এক্সহেল করে দেব, ছাড়তে ছাড়তে আবার আমরা ঠিক এই স্থানে ফিরে আসবো। এটা করুন, দেখবেন আমাদের মাইন্ড ফ্রেশনেস চলে আসবে, খুব আনন্দ অনুভূত হবে, একটা খুব সুন্দর প্রশস্তি অনুভব করবেন। খুব সুন্দর এক্সারসাইজ। রেগুলার আপনারা এটা যদি করেন, দেখবেন আপনারা নিজেরা অনুভব করতে পারছেন যে শরীরের মধ্যে কি পরিবর্তন আসছে। এবার আমরা ঠিক এভাবে সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে হাত দুটো পাশে নেব, নিয়ে হালকা করে আমরা এই চেষ্টা করব যতটা আমাদের হাতটা দিকে সাইডে সাইডে ঘোরানো যায়। খুব সহজ, আপনারা যারা বিগিনার ফার্স্ট টাইমে করছেন করুন, ভীষণ উপযোগী এক্সারসাইজ।
শরীরটা এরকম সাইড টু সাইড যদি মুভ হয় তাহলে আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ রক্ত চলাচল ঠিকঠাকভাবে কাজ করে। এবার কোমরে একটু হাত দিন, কোমরে হাত দিয়ে ঠিক ধীরে ধীরে এরকম সাইড টু সাইড একটু আমরা ব্যান্ড হব, এরকম যতটা সম্ভব। প্রথমে বাঁ দিকে, তারপরে ডান দিকে, এভাবে ধীরে 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 ধরো বাঁ দিকে এরকম হব, আস্তে আস্তে বডিটা সোজা করবো, আবার ধীরে ধীরে ডান দিকে কাত হব। দেখবেন আমাদের সাইডের ফ্যাটলেস হবে। একটু যদি কোমরে আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটু স্পিডেও করতে পারেন। আর যদি কোনো রকম ব্যথা থাকে, ফার্স্ট টাইমে আপনারা যারা করবেন ঠিক এরকম ধীরে ধীরে করুন, কোনো প্রবলেম নেই, ধীরে ধীরেই করুন। তারপরে কোমরটা ধীরে ধীরে এভাবে হালকা করে ঘোরান, ডান দিক দিয়ে ঠিক ক্লকওয়াইজ ঘোরাবো প্রথমে, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। প্রথমে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছিলাম, এবার ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরালাম। এবার হাতটা দুদিকে করে হালকা করে, আমরা পুরো বসবো না, ঠিক 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এটা করবো, ভীষণ উপযোগী, আমাদের থাই ফ্যাটলেস হয়ে যাবে। হাতটা নিয়ে আমরা এভাবে একটু ঘোরাবো, ঠিক দেখতে পাচ্ছেন এইভাবে। সাইড থেকে দেখলে দেখুন, একদম গোল গোল করে চেষ্টা করবেন এভাবে ঘোরানোর। প্রথমে ক্লকওয়াইজ ঘোরাবো আমরা, তারপরে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। আমরা এটা 10টা 10টা করে করব, ঠিক দেখতে পাচ্ছেন এইভাবে। সবার শেষে আমরা যেটা করব সেটা ঠিক এইভাবে, আমরা যেভাবে বসে আছি সুখাসনে এভাবে বসবো, বসে হাতটা এভাবে বুড়ো আঙুলের উপরে আমাদের তর্জনীটা রাখবো, রেখে ঠিক এভাবে জ্ঞান মুদ্রা করে মেরুদণ্ড সোজা রেখে স্পাইন অলওয়েজ স্ট্রেট রাখতে হবে। প্রাণায়াম করার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। আমরা শুধু কি করব, ফুসফুস ভরে আমরা শ্বাসটা নেব, নিয়ে আমরা 10 সেকেন্ড মতো ধরে রাখবো, তারপরে ধীরে ধীরে আমরা শ্বাসটা ছেড়ে দেবো। ঠিক এইভাবে 10 সেকেন্ড আমরা এভাবে ধরে রাখবো, তারপরে ধীরে ধীরে শ্বাসটা এক্সহেল করে দেবো, ছেড়ে দেবো, আবার ইনহেল করব। আবার ছেড়ে দেবো, আবার ইনহেল করব। আমরা শ্বাসটা কিন্তু নাক দিয়েই নেব, আমরা কখনোই মুখ দিয়ে নেব না। নাক দিয়ে শ্বাসটা নেব, নিয়ে ফুসফুস ভরে শ্বাসটা নেব, নিয়ে এই বিশুদ্ধ অক্সিজেন যে আমরা নিচ্ছি এই অক্সিজেনটা আমরা ফুসফুস ভরে ধরে রাখবো। এই বিশুদ্ধ অক্সিজেনটা আমরা ফুসফুস ভরে ধরে রাখবো, ধরে রাখার পরে 10-15 সেকেন্ড রাখবো, রেখে ধীরে ধীরে ছেড়ে দেব। তারপরে যখন আপনারা ফার্স্ট টাইমে করছেন, ধীরে ধীরে যখন আপনারা আরো বেশি টাইম ধরে রাখতে পারছেন, 30-40 সেকেন্ড, তখন কি করবেন, শ্বাসটা আরো বেশিক্ষণ টাইমে অক্সিজেনটা ধরে রাখতে পারলে উপকারটা বেশি হবে। এই প্রাণায়ামটার নাম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। এটাও আপনারা সব এক্সারসাইজগুলো করার পরে এই ভস্ত্রিকা প্রাণায়ামটা করুন, এর ভীষণ উপকার পাবেন। 2.5 থেকে 3 মাস এই ভস্ত্রিকা প্রাণায়াম যদি আপনারা করেন, দেখবেন একটা আলাদা শারীরিক পরিবর্তন আপনারা অনুভব করতে পারছেন। এগুলো আপনারা রেগুলার করুন। আপনারা যারা নতুন তারা অবশ্যই করবেন, পুরনোরাও করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, এবং লাইক ও শেয়ার করে আমার ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।